যদি কাল তুমি মরে যাও তাহলে তোমার আত্মীয় স্বজন আসবে, কিছু সময় বসে থাকবে, চা বিস্কুট খাবে, আর তারপর একটু মুখ গম্ভীর করে উঠে চলে যাবে। 1 সপ্তাহের মধ্যে অফিসে তোমার জায়গায় নতুন কাউকে নেওয়ার কথা শুরু হবে। 2-1 জন সহকর্মী বলবে ভালো লোক ছিল, আর তারপর নিজের নিজের ফাইলে ডুবে যাবে সবাই। তোমার খুব কাছের বন্ধুরা হয়তো প্রথম 2 দিন ইনস্টাগ্রামে তোমার ছবি দিবে, কিছু স্টোরি পোস্ট করবে, গন্টু ছন লেখে। তারপর তারাও আবার নতুন রিল বানাবে, মিম শেয়ার করবে, কারণ তাদের জীবন থেমে থাকে না। যে মানুষটা তোমার ভালোবাসার, সেও একসময় মেনে নিতে শিখে যাবে তোমার অনুপস্থিতি। আর হয়তো কাউকে ভালোও বেশি ফেলবে, তোমার পরিবার, ওরাও ধীরে ধীরে নতুন স্বাভাবিকতায় ফিরে আসবে। কারণ কষ্ট যতই হোক, ভাত রান্না না করলেও খাওয়া হয় না। প্রথম কিছুদিন কান্না হবে, তারপর আবার টিভি চলবে, সিরিয়ালের হাসির শব্দে চাপা পড়ে যাবে সব। তোমার জীবন শেষ, কিন্তু পৃথিবী চলবে আগের মতোই। তোমার ব্যাংকের টাকাগুলোও তুলতে তোমার পরিবার নমিনির ফর্ম পূরণ করবে, মৃত্যু সনদ আনবে, আর আইডেন্টি প্রুফ দেখাবে। যে লোকটা বলে উঠেছিল তুমি না থাকলে আমি মরে যাব, তার স্ট্যাটাসে কয়েকদিন পর নতুন কারো ছবি দেখা যাবে। তোমার নাম কোনো কাগজে, কোনো পুরনো ফটোতে থেকে যাবে হয়তো, কিন্তু মুখে মুখে উঠে আসবে না আর। কিছু মানুষ যাদের তুমি আপন বলেছিলে, তারা হয়তো তোমার শেষকৃত্যও আসবে না, আসলেও শুধু ছবি তুলবে, দুঃখের মুখ করে ক্যাপশন দিবে হার্ট ব্রোকেন। আর কিছু লোক তোমার দোষই করতে থাকবে, মরে গেছো তবুও পিছনে কথার শেষ নেই। তুমি নিথর পড়ে থাকবে, আর মানুষ রাজনীতি নিয়ে ঝগড়া করবে, তোমাকে কোন দিক ঘুরালে ভালো দেখাবে সেই নিয়েও মতভেদ হবে। খাবার টেবিলে প্লেট বাজবে, তোমার মুখের পাশেই বসে কেউ বলবে মাছটা অসাধারণ রাধা ছিল রে। তুমি ভেবেছিলে তুমি অনেক জরুরি কারো জীবনে, কিন্তু সেদিন বুঝবে তুমি ছিলে শুধু আরেকজনের সাধারণ মানুষ। তাই আজ থেকে নিজের জন্য বাঁচো, নিজের খুশির জন্য কাজ করো, নিজেকে ভালোবাসো। কারণ তুমি যদি শুধু অন্যকেই খুশি করতে মরে যাও, তারা বলবে আমরা তো বলিনি ওকে এসব করতে। জীবন তোমার, তাই তুমি নিজেও বাঁচো। তোমার হাসি, তোমার সময়, তোমার শান্তি কারো উপর ছেড়ে দিও না।